আর যিনি প্রভুপাদ নামে খ্যাত, যিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের শিরোমণি, যিনি আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম মঠ মিশন তৈরি করলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রচার করলেন, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। আজকে তার আবির্ভাব 152তম আবির্ভাব তিথি। ভারী চমৎকার দিন। যিনি না হলে এই প্রেম ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম একেবারে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। মহাপ্রভুর ভাবধারা, মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর প্রচারিত পথ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। যিনি এসে পুনরুদ্ধার করলেন, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যার অনুপ্রেরণায় আমাদের ভক্তি প্রমোদ পুরী গোস্বামী, তারপরে আমার গুরুদেব ভক্তিভূষণ দাস বাবাজি মহারাজ, তার অনুপ্রেরণায় এই মহাপ্রভুর হরিনাম প্রচারে নাভি তিনি কৃপা করেন যে মহাপ্রভুর কথা বিতরণ করা দরকার, না হলে মানুষের কল্যাণ হবে না। তাই সবার আশীর্বাদ গ্রহণ করে একটু ভগবানের কথা বলে নিজেকে ধন্য করা, আর যদি কেউ শ্রবণ করে, শ্রবণেহি মঙ্গলম, শ্রবণ করলেই কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নাই। খাইতে শুইতে নাম লয়, মানে কোনো বিচার নাই। হ্যাঁ, বলা হয়েছে শরণেন কাল নাম নমকারী বহুধা নিজ সর্বশক্তি তথার পিতা নিয়মিত শরণেন কাল। হরিনাম গাইবার কোনো সময় নাই, তারিখ নাই, তিথি নাই। এই কুম্ভ হয়ে গেল, 144 বছর আর পাবো না, তাই সকলেই ডুবছে। হরিনামে এরকম কুম্ভ নয়, হরিনামের কুম্ভ সব সময়ের জন্য, সর্বক্ষণের জন্য। এই জন্য খাইতে সইতে অনেকেই পিছিয়ে পড়েন যে আমি এখনো এরকম হতে পারলাম না, ওরকম হতে পারলাম না, তো হরিনাম এখন করা যাবে না, তো ভেবে দেখবো পরে। না, এ সুযোগ আর হবে না। খেতে খেতেও বলতে পারো, চলতে চলতেও বলতে পারো, শুতে শুতেও বলতে পারো মহাপ্রভুর হরি গুণগান। দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর মানে দারুণ সংবাদ যে বোধহয় এরকম গেরুয়া না পড়লে হবে না, মহাপ্রভু সেটা বলেন না। কলিকালে সন্ন্যাস নাই, কিন্তু সন্ন্যাস নাই বলে বেঁচে গেলাম, যাক ঘরের বাইরে যেতে হলো না, এটা না। গীতায় বলছেন প্রকৃত সন্ন্যাসীকে, প্রকৃত সন্ন্যাসী যিনি আসক্তি শূন্য, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সে যেখানেই থাক। নরোত্তম দাস ঠাকুরের বাণী হচ্ছে, গৃহে থাকো বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। হ্যাঁ, নরোত্তম মাগে তার সঙ্গ। এই যে বৈষ্ণবগণের বার্তা, যা আমাদেরকে প্রেরণা যোগায়। হ্যাঁ, লাগে না, এসব লাগে না, যে যেভাবেই আছো নাম শুরু করো। যেমন একটা জিনিস, সূর্য উঠলে রাতের অন্ধকার চলে যায় না, অন্ধকার যাবার পরে সূর্য ওঠে? অন্ধকার যাবার পরে নাকি? অন্ধকার যাওয়ার পরে সূর্য ওঠে? ভেবে বলো। সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। এই হ্যান করেগা ত্যান করেগা, তারপরে হরিনাম নেব, ছেলের বিয়ে হয়ে যাক, মেয়ের বিয়ে হয়ে যাক, এদের লেখাপড়াটা হয়ে যাক, ওর একটা সার্ভিস হয়ে যাক, আপনার তখন ক্যান্সেল হয়ে যাবে সার্ভিস, আপনি ততক্ষণে রিটায়ার হয়ে যাবেন। এই জন্য ওরকম কোন সিদ্ধান্ত মহাপুরুষ দেন না, যে অবস্থায় আছে নিয়ে নাও। কারণ সবচাইতে দুঃখের বিষয় কি জানেন? আমরা সব মনে রেখেছি, ওইটা রাখি না। সেটা কি? নলিনী দলগত জলমতি তরলং তদব জীবন মতিশয় চপলম।
খানামিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। তার বঙ্গার্থ কি না, মর্মার্থ হচ্ছে নলিনী দলগত জলমতি তরলম। নলিনী মানে পদ্ম, পদ্মপত্রে জলবিন্দু কোনা কিরকম হয়, ঢলঢল করে না, কারো সঙ্গে কারো যোগ নাই, পাতার সঙ্গে জলের কোনো সংযোগ নাই, ঢলঢল করছে, এই আছে এখনই পড়ে যেতে পারে। তদ্বা জীবনা, তদ্বা জীবনা মতিশায় চ বলম। আমাদের জীবনটাই তাই, এই দেহরূপী পদ্ম পাতায় প্রাণটা আছে, কতক্ষণ থাকবে কেউ বলতে পারে না। এই জন্য আজ নয় কাল বলবো, এখন নয় পরে বলবো, এ কথা মূর্খ বলে, পণ্ডিত কভু নহে। পণ্ডিত ব্যক্তি বলে যা জানতাম না কেটে গেছে, জানলাম যখন তখনই ধরবো মহাপ্রভু। হরের নাম কে বললাম, নান্য পন্থা, অন্য কোন পদ নাই, অন্য কোন পদ নাই। নাস্তেব 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 গতির অন্যথা, কোন গলি নাই, এখান থেকে বেরিয়ে যাবার কোন গতি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের শহরে আছে কিনা আমি জানি না, অন্ধ অন্ধ আছে, অন্ধ আছে দেখা যায়। তা দুজনে অন্ধ, অন্ধ অন্ধের বন্ধু, এছাড়া তো আর কেউ ভালো লোক বন্ধু হবে না। দুজনই অন্ধ। বলছেন ভাইয়া, হ্যাঁ এই গ্রামে অনেক দিন কাটালাম, তা অন্ধকে দেখে লোকের দয়া হয়, করুণা হয়, খেতে দেয়, পয়সা কড়ি দেয়, কিন্তু কতদিন আর দেবে, গ্রামের মানুষ তো গরিব, হ্যাঁ চাষাবাদ করে খায়, এরা আর কত দেবে। বরং এক কাজ কর, আমরা শহরের দিকে চলে যাই, কারণ শহরে ধনী মানি গুণী অনেক বড় বড় মানুষ আছে, তারা দিলে আমাদের আর অভাব থাকবে না, চল না যাই। হ্যাঁ, তাই মুম্বাইয়ে চলে এলো, কিন্তু আসবে কি করে, তারা তো দেখতে পায় না, লোকে ধরছে ভাই আমাকে একটু মুম্বাই যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও তো। তারা আবার রসিকতা বলে, চোখে দেখতে পায় না, সে আবার রাস্তা দেখবে। যা যা যা, ও বেকার সময় যাবে, তোদেরকে বলেও হবে না, দেখালেও দেখবি না, তোরা যেমন আছিস তেমনি থাক। কিন্তু তারা ঠিক করেছে এই গ্রামের লোকের পয়সা কড়ি নাই, এরা ঠিক আর দিতে পারবে না, বরং শহরেই যাও। তো একজনা ভক্তমণ্ডলী মায়েরা, সাধুরা একটু সব সময়ের জন্য করুণার হৃদয়, কেমন? তো এক সাধু হরিনাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে আসছেন, তা দুটো অন্ধ তাকেই ধরেছে। কে গান গাইছে? আপনার হরিনাম শুনে যেন মনে হয় আপনি আমাদের আপনজন। তা কি আপনি একটু বলে দেবেন? বলে কি রে বাবা, আমরা একটু মুম্বাই যাব, শহরে, ওখানে খুব বড় বড় লোক আছে, ওনারা আমাদের ভিক্ষা দিলে আর আমাদের অভাব থাকবে না, ওইখানেই জীবনটা কাটিয়ে দেবে। তোদের তো দেখালে দেখতে পাবি না, বরং এক কাজ কর, আমি তোদের হাত ধরে একটু এগিয়ে দিয়ে আসি, চল। এই সাধু এগিয়ে দিল, শহরে ঢুকিয়ে দিল, প্রবেশ করে গেল শহরের মধ্যে। অন্ধ দুটোর কি আনন্দ, যাক বাবা, যেটা টেনশন ছিল পাবো কি পাবো না, খাবো কি খাবো না, কেটে গেল। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা, এ শহরে চোখে দেখতে পায় তারাই ঠিক মতো যেতে পারে না, ধাক্কা ধুক্কি খায়। যারা দেখতে পায় না তারাই এই শহরে টিকবে। এদিকে যায় তো ধাক্কা, ওদিকে যায় ধাক্কা, ওদিকে নর্দমায়, এদিকে গাড়ি, কি ধাক্কার ধাক্কা, পড়ে গেলে আবার কেউ তুলে না, তার উপর দিয়ে চলে যায়। রাধে রাধে। হ্যাঁ, তাই এরকম খেলো কদিন, পেটে কিছু খেলো না, শুধু
তারা একান্তে চিন্তা ভাবনা করলো, আগে ভালো ছিলাম, গ্রামের মানুষ তবু দয়া দাক্ষিণ্য দেখাতো, এখানে তো গায়ের উপর দিয়ে চলে যায়, রাস্তা থেকে সরে না গেলে গুঁতো মেরে চলে যায়। হ্যাঁ, তা কি করি বলতো? বলে তুই যেমন বললি তাই আমরা দেশ ছেড়ে শহরে ঢুকে গেলাম, বরং এক কাজ কর, আমরা আবার বরং সেই জায়গায় পালিয়েছি। তো বলে যাবি তো বটে রে, কিন্তু ঢুকেছি কত কষ্ট করে, বেরোবো কি করে? বলে ও তো বটে, এখানে অনেক গলি, কোন দিকে যে যাই তাই খুঁজে পাই না। এক কাজ কর না, চেষ্টার কি অসাধ্য আছে, একটু চেষ্টা কর না, বেরিয়ে যাও। সেই সাধু নিতাই গৌর হরি বল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া তোমরা লহরে মধুর নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে মধুর নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম, জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম, জপ নাম কৃষ্ণ নাম অবিরাম মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, সাধুজি সাধুজি সাধু বলে কি করে চিনলি রে, চোখে তো দেখতে পাস না আমি সাধু? বলে ভগবান আমাদের একটা গুণ দিয়েছে, আপনার কণ্ঠস্বর আমাদের মনে আছে, আপনি তো আমাদের শহরে দিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, এখন কি চাই, কি নিবি, ভালো লাগছে? আর ভালো, আজ কদিন হলো কিছু খেতে পাইনি। সে কি রে, তোরাই তো বললি যে ভালো খাবো, হ্যাঁ ভালো থাকবো, তাই তো এলি শহরে। বললাম এখন আমরা ঠিক করেছি বেরিয়ে যাও, এই শহর তো অনেক গলি না, বেরোতে পারি না, তাই দয়া করে আপনি একটু আমাদের বের করে দেন না। সাধু বলে মুশকিল কি জানিস, ভেতরে প্রবেশ করা যথা সোজা, এ গলি থেকে বেরোবা বড় কঠিন। আচ্ছা যাক, তোরা যখন চাইছিস তখন হবে। বলি আপনি এটা কিরকম বললেন, ভেতরে প্রবেশ করা সোজা, বেরানো কঠিন? হ্যাঁ, তোরা যেটা ভাবছিস ওটা নয়। কি এই জীবনটা এত সোজা গলির রাস্তা নয়, এ বহুত জটিল है, बहुत मुश्किल है, बहुत अंधा गली है। हाँ, कहाँ जा रहा सकता है तू, इधर आ। देख, মানুষ সংসার যখন করে, মানে বিয়ে হবে, শাদী হবে, আপনাদের শহরে কিছু বর্ণনা করার দরকার নাই, আপনারা খুবই জানেন কি ঘটা করে লোকজনকে ডেকে বাদ্যি বাজনা রসনাই, মানে আলোর ঝলক, আর কত কি সাজ সজ্জা, কি আনন্দ। क्या बात, क्या बात। তো বাদ্যি বাজনা করে
নাচতে নাচতে মানুষ বউ নিয়ে স্বামী নিয়ে ভেতরে প্রবেশ করে। সেই লোকগুলোকে জিজ্ঞাসা কর, নাচতে নাচতে ঢুকেছে সংসারে, নাচতে নাচতে বেরোতে পেরেছে কোন লোক একটা দেখা। এটা হচ্ছে একটা বাস্তব কথা, যে আমরা যেভাবে অন্ধ গলিতে প্রবেশ করি সংসার গলিতে, ওইভাবে বেরোতে পারি না। তোরা অন্ধ বটে, কিন্তু তোরা কেন, আমরাও পারি না। কারণ কামান্ধ, বিষয়ান্ধ, কেমন বাসনান্ধ, এতগুলো অন্ধ, এ চোখ নেই আমাদের। এই জন্য এই সংসারে ঢোকা যত সোজা, বেরিয়ে আসা তত সোজা না। এই জন্য কি সাবধান, তোরা যখন আবেদন রেখেছিস আমি চেষ্টা করব তোদের বের করে দেওয়ার। কেমন? বলো শ্রী রাধা মাধব কি। হাত তুলে বল, হাত তুলে বল, একেই তো অন্ধ বেটা, বল রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাস, এবার হাত নামা বাবা। আপনাদেরকে না, অন্ধ দুটোকে বলছি। আর অন্ধ যে আমরাও, এটা তো শুনে নিলাম। আমরা কামান্ধ, কামে অন্ধ, এটা চাই ওটা চাই, জীবনের কোনো সময় নাই সে কথা বুঝি নাই, শুধু চাই আর চাই, দিতে চাই না, শুধু নিতে চাই, পেতে চাই, দিতে চাই না। যদি জিজ্ঞাসা করে 80 বছর পৃথিবীতে বাঁচলে, অনেক কামালে, রোজগার করলে, পৃথিবীকে কি দিয়ে গেলে, মানুষকে কি দিয়ে গেলে, কোনো প্রমাণ দিতে পারবো না। এই জন্য ভাবো, একটু ভাবতে হবে। সবাই আমরা অন্ধ, এই অন্ধকে চক্ষুষ্মান করে তোলে কেবল ভগবানের প্রিয় পার্ষদ সাধু সজ্জন। এই দেখুন, পড়ে থাকা দুটো অন্ধ পথ পায় না, সাধুই এসে পথ দেখালেন। আয়, তোদেরকে আমি ধরিয়ে দেব, তোরা বেরিয়ে পড়বি, আর তোদের অসুবিধা হবে না। বলে তাহলে কি, আয় উঠে আয়, উঠে আয়, উঠে আয়। এখন বিপদে পড়ছে, হাত জোড়ও করছে, মাঝে মাঝে নমস্কার করছে, বিপদ কাটলে থাকবে কিনা সেটাই ভাব। যাক, তবু ভালো এই চিস বাপ, নে হাত তোল। না না, আপনাদের তুলতে হবে না, আপনারা তো সে অন্ধ নয়। আর যদি হন তো তুলে দেবেন, নিতাই গৌর হরি বল। তো সাধুজি বলছে, এই যে গলির দেওয়াল না, এ পৃথিবী হচ্ছে গোলাকার, উল্টো দিকে কান দিবি না। আবার ওদিকে তাকা, এদিকে তাকা। তা তাকাবি, তোদের তো নয়ন নেই, কমসে কম কানটা আমার দিকে দে। যেটা বলবো যদি শুনবি তবে গলি থেকে বেরোবি, না হলে আবার নূতন করে গলিয়ে ঢুকি যাবি। এখানে গলির শেষ নাই, মায়া দেবীর অন্ধ গলি, সব গলি থেকে বের হওয়া যায়। মায়ার গলি থেকে মানুষ বহু যুগ বেরোতে পারে না, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। যারা সাধুর কথা শোনে, এই জন্মটা তাদের শেষ জন্ম। আর যারা সাধুকে অবহেলা করে, সাধুর বাণী কান পেতে নেয় না, অন্তরে হৃদয়ঙ্গম করে না, এদের জঙ্গল থেকে বেরোয়া যাবে না। 80 লক্ষ জন্মের পরে এই দুর্লভ মনুষ্য জন্ম, এটাকে যে দুর্লভ ভাবতে পারে না, বিশেষ কাজে লাগায় না, সে তো জঙ্গলেই থেকে যাবে, আবার কৃমি কীট, কীট পতঙ্গ লতা গুল্ম হয়ে জন্ম নেবে।
তা যাকে দেখো, এটা একটা গোলাকার, পৃথিবীতে গোলাকার, আর এর বহু গলি, পদ একটা, মানে দরজা একটা। এই জন্য মহাপ্রভু কলির মানুষকে বলছেন, হ্যাঁ, নাস্তেব গতির অন্যথা, পদ নাই, পদ নাই, পদ নাই, কেবল একটাই পদ, হরের নামইব কেবল। আচ্ছা যাক, এই হাতে এই দেওয়াল ধরিয়ে দিলাম, এই দেওয়াল ধরে রাখবি, গোলাকার একটাই দরজা, হাত দিয়ে রাখবি, কারণ তোরা চোখে দেখতে পাস না, হাত ছাড়বি তো মরবি, ধরবি তো পালাবি, ধরে ধরে এগিয়ে যাবি। এগিয়ে যাবি, দেখবি দরজা পেয়ে যাবি, জয়নি তাই এখান থেকে বেরিয়ে যাবি, তবে ছাড়বি তো মরবি। যদি দরজা ছেড়ে দিবি, মানে দেওয়াল ছেড়ে দিবি, রাস্তা ভুলে যাবি। ভক্তমন্ডলী মায়েরা, এই গোলক ধাঁধার গলিতে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? না না, আমি খাবার কথা বলিনি, যার যেটা দরকার সে সেটা নেবে। আমাদের এখন এটা শুনতে হবে, গলিটা কোথা, বেরোবার গলি কোনটা, খাওয়া হবে, খাওয়া পৃথিবী ছেড়ে যাবে না। এই আমরা আসবো যখন আমাদের বাজিয়া, এই যে খোল বাজিয়া, এ টেনশনে পড়ে গেছে, আমরা যেগুলো খাই ওখানে পাবো তো? আরে ওখানে কোটি কোটি মানুষ বেঁচে আসে, খাবার নাই, তুই কিছু বাঁধিস নি বাপ, শেষকালে বিমানবন্দরে চেক আপ হবে, খাবারও বাদ চলে যাবে। তুই কিছু নিস না, ওখানে গেলেই খাবার পাবো, কোনো টেনশন নেই। তো এই জন্য পৃথিবীর যে কোনায় যান, আপনার খাবার কেউ কেড়ে নিতে পারবে না। যদি আপনি কারো কেড়ে খান, তবে ভয় আছে, ধরে রাখেন, কারণ আপনি কেড়ে নিলে আপনারটাও কেউ না কেউ, अच्छा ही अच्छा है, अच्छा ही अच्छा है। अच्छा करो तो अच्छा रहो, अच्छा चलो तो अच्छा मिले। এই জন্য তো গলি এই ধরিয়ে দিলাম, দেওয়ালটা এটা ধরে রাখবি, ছাড়লেই মরবি। এখন বলুন তো, এই দেওয়াল হচ্ছে গুরু, গুরু ধরলাম তো পথ পেলাম, নাকি চলতে শুরু করলাম। গুরুকে আমরা ধরি না গুরু আমাদের ধরে? অনেক হরিনাম শুনে, অনেক সাধু সঙ্গ করে তবে আমরা গুরুচরণ ধরি। আবার অসৎ সঙ্গের প্রভাবে, মায়ার প্রভাবে আমরাই গুরুকে ছেড়ে দিই। তার মানে এই যে গুরুদেব পথ দেখিয়ে দিলেন, দেওয়ালটা ধরিয়ে দিলেন, তত্ত্বটা শুনুন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, যা মানব জীবনে অপরিহার্য। গুরু দেওয়াল ধরিয়ে দিলেন আর বলে দিলেন, ছাড়বি তো মরবি। হ্যাঁ, আমরা ধরি, এক এক সময় একটা ভক্তির প্লাবন এসে যায়, সুযোগ এসে যায়, আমরা তখন গুরুচরণ ধরি, পথ ধরি, আবার মায়ার প্রভাবে সে পথ ছেড়ে দিয়ে মায়ার গলিতে ঢুকে যায়। একদম একদম। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা অন্ধ দুটো বলল, যাক বাবা, এ গলি থেকে বেরোলেই বাঁচি। কি হাওয়া, কি আলো বাতাস, কি সে বাঁচা, খেতে না পেলেও ভালো, কিন্তু গলিতে মানুষ মানুষের উপর দিয়ে চলে যায়, এ তো ভালো লাগে না, বেরিয়ে যাই চল। তবে সাধুজি বলে দিয়েছে, নাম স্মরণে রাখবি আর দেওয়াল ধরে রাখবি।
একদিন না একদিন তোরা বেরিয়ে যাবি, দরজা পেয়ে যাবি। ভজ রে মন, ভজ রে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন, হৃদয় গৌর হরিব নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন। দেখুন, গুরু হওয়ার লাগে না, কর্তা হওয়ার লাগে না, শিষ্য হোক। শিষ্য হলে লাভ বেশি। গুরুর অনেক জ্বালা, গুরুর অনেক অহংকার হয়ে যায়। সেবা করো, সেব্য হও না, সেবক হও। মালিক হও না, ম্যানেজার হও, কর্মচারী হও, কোনো দায়িত্ব নাই। মালিকের অনেক দায়িত্ব, মালিকের অনেক জ্বালা, ম্যানেজারের অনেক হিসেব, কর্মচারীর কোনো হিসেব নাই। করেঙ্গা চলেঙ্গা। হ্যাঁ, এই জন্য এ জগৎ সংসারে মালিক কেউ নয়, একজনই মালিক, जो भेजा है जो लेना है। তো এই জন্য তারই নাম করো, কাউকে বলতে হবে না, বোঝাতে হবে না, তুমি বোঝো, তোমার মনকে বোঝাও। ভজ রে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ রে মন, শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ রে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হরি মন, শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভক্তমন্ডলী মায়েরা, গানটা কারা গাইছে? দুজনা অন্ধ, গুরুদেব দেওয়াল ধরিয়ে দিয়েছে। গান গাইতে গাইতে বেরিয়ে যাবি, যা। গান গাইতে গাইতে দেওয়াল ধরে এগিয়ে চলছে। কিন্তু আপনারা শুনতে থাকুন, একটা বিপদ এসে গেল। কি? তাদের দুজনের একটা রোগ ছিল। রোগটা অন্য কিছু নয়, কি জানেন তো? এই যে মানে এই জায়গায় তাদের ওই চর্ম রোগ ছিল। এই মাঝে মাঝে রোদ লেগে গেলে একটু চুলকোতে ইচ্ছে করে, এই চুলকর। এখন গুরুদেব বলেছে, হাত ছাড়বি তো মরবি। তাহলে দেওয়াল ধরবে কিভাবে? আর এই এটা করবে কিভাবে? তাই দুজনেরই একই রোগ, তো দুজন অন্ধ। এখন তারা বলছে, ভাই রে, ওদিকে বড্ড চাপ দিচ্ছে রে, মানে কি বড্ড চুলকোতে ইচ্ছে করছে। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছে, গাল গল্প নয়। সেটা কি? এই চুলকনিটা কি ইচ্ছে করে? হ্যাঁ, আপনারা অনুমান করছেন, করে। সেটা কি? সংসারকে চুলু কেন,
সংসারের সুখ হচ্ছে এই চুলকানির সুখ, যা যখনই আপনার চুলকানোর ইচ্ছা হবে তখন সুখ হচ্ছে, চুলকোচ্ছে, কিন্তু একটু পরেই এর ব্যথা উঠবে, তখন আপনাকে হাওয়া করতে হবে। হ্যাঁ, ও সংসার বলেন, সন্তান বলেন, বিয়ে বলেন, অর্থ বলেন, ওই চুলকনির মতো। খুব সুখ হচ্ছে, বাস একটু পরেই ব্যথা উঠবে, এবার হাওয়া করতে হবে। এই জন্য কি ওই দুটি অন্ধ কি করলো দেখুন, একজনা তো এই চুলকনির ইচ্ছতে দেওয়াল ছেড়ে দিয়ে চুল করছে, ভজ খুদে মন। তার মানে কি এই চুলকোতে চুলকোতে আসতে আমাদের হাত কটা? তিনটে, দুটো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি হয়তো এখানকার কারো তিনটে হতে পারে, তবে কারো কারো তিনটে আছে। এই যে দুটো হাত, বাম ডান, আর একটা অজু হাত। হ্যাঁ, ইন্দ্রলোকে হরিনাম হচ্ছে, আমি 1 মাস আগে শুনেছি, কিন্তু কাজের জন্য এর নাম হচ্ছে অজুহাত। হ্যাঁ, ওখানে হবে জানি, হচ্ছেও জানি, কিন্তু কাজের জন্য আপনি অজুহাত, মানে তিনটে হাত। যাই হোক, বলো রাধা মাধব কি। তাহলে হলো কি, এই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি, অন্ধ দুটো হাত ছেড়ে দিয়ে এই যখন চুল করছে তখন দেওয়াল কোথা, রাস্তা কোথা, ও তো আবার চুলকোতে চুলকোতে আরামে। এই যার চোখে বেঁধে 1 পাক ঘুরিয়ে দেবে, সে জানে না কোন দিকে মুখ। এক মায়া দেবীর ঘুরন লীলা, হ্যাঁ, মায়া চক্র। তা সে দেওয়াল ছেড়ে দিয়ে তার বন্ধুকে বলছে, এরে দেওয়াল তুই কথা রে, দেওয়াল কি সরে যায়? মানুষ দেওয়াল ধরে, মানুষই দেওয়াল ছাড়ে। মানুষ পথ ধরে, মানুষই পথ হারায়। পথ কোনোদিন সরে যায় না, লুকিয়ে যায় না, মানুষ পথচ্যুত হয়। এই জন্য গুরু কোনোদিন কাউকে ছাড়ে না, আমরাই কেবল ধরি আর ছাড়ি। কখনো মানি, কখনো মানি না। এ বোকা, অন্ধ বলছে দেওয়াল কোথায় রে, আরে তুই কোথায় গেলি? বাস পথভ্রষ্ট হয়ে গেল, রাস্তা পেল না, ও হারিয়ে ফেললো। কিন্তু আর একটা অন্ধ একটু চালাক ছিল, তারও চুলকনি আছে, কামনা বাসনার চুলকনি আছে, থাকবে সকলের। ভগবান যাদেরকে সৃষ্টি করেছেন সবার মধ্যে কামনা বাসনা থাকবে, তবে চুলকোতে গিয়ে যদি বেহুশ হয়ে যাও তাহলে আর উপায় নেই। রাধে রাধে। হ্যাঁ, তোমার জীবনে দুঃখের শেষ নাই। কি করলো দেখুন, ও অন্ধ পথ হারিয়ে ফেললো, কিন্তু এ অন্ধ চালাক। এই আমার দিকে তাকান, কি হলো, 1 হাত দিয়ে পথটা ধরে রেখেছে, আর 1 হাত দিয়ে চুলকোতেও তো হবে, না হলেও উপায় নাই। নিতাই ভজ খুরে মন শ্রীনন্দন আভায়
चरणा बिंद दे ভজ হরি মন শ্রীরাধের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে রে মন শ্রীনন্দ নন্দন আভায় চরণা বিন্দ দে ভজ হরি মন শ্রীরাধের নন্দন অভয় চরণার বিন্দরে সময় থেকে ভজন করে নে ওরে অন্ধ ওরে আতুর ওরে খঞ্জ ওরে তোরা পথ পাবি না রে সময় থেকে পথ ধরে নে স্ত্রী গুরু চরণ আশ্রয় করে পথ ধরে চল আর ভজ হুরে বলো শ্রীগন্ধের হরিব। অভয় চরণার বিন্দরে बोलो गौरांग महाप्रभु की प्रेम दाता निताई चाँद की निताई गौर हरिबो হরিব তাহলে এই যে শেষের অন্ধটি কি করলো তাই না দরকার সংসার থাকবে ছেলে মেয়ে কামনা বাসনা তো থাকবেই কিন্তু দুই হাত দিয়ে তাদের সেবা করতে গেলে এদিকে রাস্তাটার কি হবে হ্যাঁ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর চতুর হতে হবে এ সংসারে একা আসা যাবার বেলা অন্তত কেউ যাবে কেন যাবে না যাদের জন্য এত করছি তারা আমি যখন যা চলে যাব তারা যাবে না তাই কখনো হয় যদি না যায় আপনারা যদি জানেন তাহলে কেন পড়ে আছে जानता है लेकिन मानता नहीं पै जाना है लेकिन अच्छा से पै जाना नहीं है इस ये भी माया का खेल है तो सुनिए कि सब जानी एका आशा एका जावा तबुओ आज एर परीक्षा आमी जेते पारबो ना कार परीक्षा बोले आमार मेয়ের माध्यमिक चलছে तो आमी हरि नामे जेते पारबो ना तो মেয়ের পরীক্ষা তুমি কেন পারবে না বলে একটা টেনশন কাজ করছে যার পরীক্ষা তার টেনশন নাই সারা রাত্রি মোবাইল দেখছে আর তার মা বেগুন পোড়ার মতো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ কি যে হবে হ্যাঁ জীবনে পরীক্ষা প্রথম মাধ্যমিক দেবে কি যে হবে আরে যে পড়ছে সারা বছর ধরে এত টেনশন কিসে যদি পড়ে যদি না পড়ে তার টেনশন থাকবে সারা বছর পড়ছে এই পরীক্ষাটা দেওয়ার জন্য টেনশন কথা তুমি তোমার পরীক্ষাটা দাও মানুষ জীবনে প্রতি পলে পলে প্রতি ক্ষণে ক্ষণে পরীক্ষা চলছে পরীক্ষা দাও তো দেখেন ভক্তমন্ডলী মায়েরা গালব ঋষি নামে এক ঋষি হ্যাঁ বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো হ্যাঁ বলি হারি বৃন্দাবনে ঋষি জানেন ঋষি কাকে বলে মানুষই ঋষি
মানুষই দেবতা, মানুষই জানোয়ার হয় কর্মের দ্বারা। তা ঋষি, ভারতীয় ঋষি মুনি, প্রচেতা, জ্ঞানী, গুণী, এরা কারা? সাধনার দ্বারা ভারতবর্ষে তারা মহানতা অর্জন করেছে। এই জন্য ঋষি, যিনি পরম তত্ত্বকে জানেন, বেদ বেদান্ত জানেন, ব্রহ্মজ্ঞ, তাকে ঋষি বলা হয়। তো গালব নামে এক ঋষি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল, আর একটু আছে। কতটুকু আছে আর বলা যাবে না। পরীক্ষিত মহারাজ তবু 7 দিন পেয়েছিলেন, যে 7 দিন পরে তোমাকে তক্ষক দংশন করবে, তোমার মৃত্যু হবে। আমাদের কদিন হবে কেউ বলেছে? বরং বারবার বলা হচ্ছে এই আছো, এই নাই, নিঃশ্বাসকে বিশ্বাস নাই। তবু আমরা পত্নীকে বিশ্বাস করি, পতি দেবতাকে বিশ্বাস করি। হরি বল, बोलो हरि हरि बोल। राम नाम सत्य है। राम नाम सत्य है। মরে গেছে। এ দুটো শব্দ আমাদের দেশে কেউ মারা গেলে কাঁধে করে নিয়ে যায়, বলো হরি। আর আপনাদের শহরে শহরে দেখা গেছে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। হ্যাঁ, এই রাম নাম সত্য হয়, এটা যদি মরার আগে শুনতো হয়তো কিছুটা লাভ হতো। মরার পরে বলছে রাম নাম সত্য, সে বলে আমার বয়ে গেছে, আমি তো আর নাই। আরে ওই সময় রাম নাম সত্য কি সংসার সত্য, ও মরার পরে আর শুনবে? সে তখন দেখবেন এই যে মৃতদেহ নিয়ে যায় কাঁধে করে, তো তখন মুন্ডুটা যদি বাঁধা না হয়, সে কিন্তু একটা ভাষা বলে, মানে ইঙ্গিতে বলে, ভাষা সে মানে ধাক্কা পেয়ে সে বলে আমারে বলা হলো না রে, ওরে তোমরাই হরি বলো না, আমারে বলা হলো না রে। হরি তোমরা হরি বলো না, আমার বলা হলো না রে। হ্যাঁ, প্রেম দাও, প্রেম দাও, বলো রাধা মাধব কি। কেন জানো? মরে গেলে তোমার কোনো কাজ হবে না, এই জন্য বলছি প্রেম সে এখন বলো, পরে আর বলা। নিতাই গৌর হরি বল। ওরে তোমরাই হরি বলো না, আমার বলা হলো না রে। ওগো তোমরা হরি বলো না, আমার বলার হলো না রে। হরি বল। হরি বল। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক বলতে হবে। এটা হচ্ছে অভ্যাস যোগ। প্রণাম করো প্রতিদিন, ভালো লাগলেও করো, শ্রদ্ধা থাকলে করো, না থাকলেও করো। করতে করতেই শ্রদ্ধার জন্ম হবে, খেতে খেতে রুচি হবে, বলতে 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 ইচ্ছে হবে। হরি বল। হ্যাঁ, তা ঋষি, হ্যাঁ ঋষির কথা বলছিলাম। দেখেন, একটা ভারী সত্যের অন্বেষণ হবে। সেটা কি? এখানে যারা হরিনাম শুনছেন প্রত্যেকের একটা পরিচয় আছে। কি বলুন তো? আমরা কোন বংশে জন্ম লাভ করেছি এটা সকলের জানা নাই, আবার সবার জানা নাই এহাও বলা যাবে না। এখানে অনেকেই আছে জানে। যেমন দেখবেন, বাবা মায়ের শ্রাদ্ধ করতে গেলে, পুজো পাঠ করতে গেলে ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব ঠাকুর আপনাদের জিজ্ঞাসা করেন আপনার গোত্র কি? বলেন না,
তো তখন আপনারা কি বলেন? যার যে গোত্র সেটা তো বলতেই হবে। যদি কেউ বলেন আমার শাণ্ডিল্য গোত্র, কি বেশিরভাগ লোকে গোত্র জানে না, কেমন? তবুও যদি কেউ বলেন যে আমার শাণ্ডিল্য গোত্র, তাহলে কি বুঝতে পেরেছেন শাণ্ডিল্যকে? শাণ্ডিল্য একজন মহামুনি, ভজনকারী, সাধনকারী, হ্যাঁ, সিদ্ধাত্মা, শাণ্ডিল্য ঋষি, যার ঈশ্বরের সঙ্গে কানেকশন মানে যোগ রয়েছে, তাকে যে ধরবে তারও ঈশ্বরের সঙ্গে যোগ করিয়ে দেবে। হ্যাঁ, তাহলে শুনুন, আমাদের গোড়া দেখা যাক কোথায়। তাহলে কি শাণ্ডিল্য, কশ্যপ, ভরদ্বাজ, মধুকল্য এগুলি ঋষিদের নাম। আর এখানে যারা আছেন এরকম ঋষির কোন না কোন ঋষির বংশের গোত্র আপনারা বলেন। তাহলে দেখেন আপনারা খুব সহজ ভাবে বুঝে নিলেন আপনাদের জন্মটা কোন বংশে? ঋষির বংশে, তাই না? ব্রাহ্মণ কুলে, ব্রহ্মজ্ঞ কুলে। এই জন্য আপনারা গোত্র বলেন বা মনে রাখেন। তাহলে এখানে মায়েরা আছেন কন্যা, ঋষি কন্যা, আর আমার বাবারা আছেন সবাই ঋষি পুত্র, তাই না? এইবার বুকে হাত দিয়ে বলুন, আপনি কি বংশের মর্যাদাকে অনুসরণ করছেন? রাধে রাধে। ঋষি মুনির প্রজ্ঞা, ঋষি মুনির পথকে কি আপনি অনুসরণ করছেন? এই ভারতবর্ষ হচ্ছে সেই জায়গা, ঋষি মুনির তপবন, যা কোনো দেশে পাবেন না। এই জন্য সকল দেশের মানুষ শান্তি লাভের জন্য তাদেরকে ভারতবর্ষে আসতে হবে। অর্থ অনেক আছে অনেক দেশে, হ্যাঁ, কিন্তু বৈজ্ঞানিক বিজ্ঞানে এগিয়ে আছে, প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু শান্তিতে চিরকাল ভারতবর্ষই। অর্থ থাকলে শান্তি হয় না। শান্তি তো আভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয় না। জড়িয়ে ধরলে শান্তি হয় না, কামড়ালে শান্তি হয় না, খেলে শান্তি হয় না। হৃদয়ে দেবতা, অন্তরের অন্তঃস্থলে যদি সংযোগ হয়, রমে রামে মনোরমে, তবে গিয়ে আপনি শান্তির লেশ পাবেন। তার আগে পর্যন্ত এক ছিটে। তাই শুনুন, যে কথা হচ্ছে, ঋষির বংশে আমরা জন্ম নিয়ে আজকে দুঃখের বিষয়, কি আহার করছি, কি বলছি, কি করছি, যা কোনো ঋষি মুনির সঙ্গে মিল নাই। এই জন্য মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন। কি আগে চেতরূপ দর্পণটাকে মার্জন করো হরিনাম করে, তুমি বুঝতে পারবে তোমার পরিচয়টা কি, তখন তোমার কর্ম শুরু হয়ে যাবে। বলি রে বদ মদন বলি রে মদন, মধুমাখা এই নাম, সুধামাখা কৃষ্ণ নাম। ওই বল রে বদ, বলি রে বদন, বলি রে বদন, সুধা
আমাকে হরি বলি রে বলি রে বলি রে নিতাই চাঁদ ডেকে বলে একবার গৌর বল সাধু ঋষি ডেকে বলে একবার নিতাই বলি রে মদন বলি রে মদন সুধা মাখায়ে হরি না বল রে বদ বলি রে বদ শুভম খায়ে হরি বলি রে মদন একটা জিনিস ভাবতে হবে এই পৃথিবীতে আছে কথার দ্বারাই পৃথিবী চলছে বাক্য এই বলা কেন এর দ্বারাই আত্মীয় তৈরি হয় বাক্যের দ্বারাই বন্ধু তৈরি হয় আবার বাক্যের দ্বারাই শত্রু তৈরি হয় নিতাই গৌর হরি আবার এই বাক্যের দ্বারাই ভজন হয় ভজন আবার এই বাক্যের দ্বারা পাপ অর্জন হয় তিনটে জিনিস কায় মান और বাক কায় মানে শরীর শরীর দ্বারা পুণ্য অর্জন হবে হ্যাঁ যদি কুম্ভে গিয়ে ডুব দাও তাহলে পুণ্য হবে আসে হরি নামের বাসরে যদি গোড়াগড়ি দাও পুণ্য হবে সাধুকে যদি শ্রদ্ধা করো পুণ্য হবে কি দিয়ে শরীর দিয়ে আর এই শরীর দিয়ে যদি অপরের অপকার করো তাহলে পাপ অর্জন হয় রাধে রাধে এই শরীর দিয়ে যদি তুমি অন্যায় কর্ম করো তাহলে শরীরের দ্বারাই পাপ অর্জন হবে ও যত তুমি কুম্ভে ডুব দাও 12 বছর পরে একবার পাপ তোমার বাপকেও ছাড়বে না আমার বাড়ির কাছে একজন আমার চিরপরিচিতি লোক সে বলে প্রভু আপনি একটু আশীর্বাদ করে দেন আমি ডুবে আসি কোথায় ডুববি বলে আমি কুম্ভে আমি ওখানে অনেকে যাচ্ছে আর ঘর আসেনি তুই যাবি বলে জীবনে অনেক পাপ করে ফেলেছি না গেলে হবে না আর তবে যা তবে ওখানে যারা আগে থেকে স্নান করছে 50 কোটি মানুষ নাকি ডুবে নিয়েছে তার মানে ভাব তাদের পাপ কোথা ওইখানে সকলে ধুইয়ে দিয়ে গেছে এরপরে তুই যখন ডুববি জল আর আছে ও তো পাপ হয়ে গেছে তুই যত ডুববি তোরই গায়ে জড়িয়া আরো চলো সে বলে এরকম ব্যাপার আরে আরেকটা ব্যাপার তুই শুনিস না পাপ করবি আর কুম্ভে গিয়ে ডুববি এত সোজা জিনিস হতো তাহলে তো 12 বছর করে একবার কুম্ভ হবে চোখ কান বুঝিয়ে তুই চুরি কর লোক ঠকা সব যদি কুম্ভে নিয়ে নিবে তাহলে ভারতবর্ষে এত জেলখানা তো ফাঁকা হয়ে যাবে রাধে রাধে হ্যাঁ চুরি করবি লোক ঠকাবি আর কুম্ভে গিয়ে ডুবে নিবি ওটা নয় রে বাপ কুম্ভ মানে কি কলসি অমৃতের কুম্ভ অসুরেরা পায় না স্বয়ং বিষ্ণু দেবতাদের দিলেন তুই কে রে অমৃতের কোনা পাবি তুই তো অসুরের ভাইয়েরা ভাই হ্যাঁ তা তুই কি করে ওই অমৃতের স্বাদ ডুবলেই পেয়ে যাবি
সাধুকে শ্রদ্ধা করিস না, কোনোদিন জীবনের রোজগার থেকে এক কোনা কাউকে দান ধ্যান করিস না, জীবনের আয়ুকাল শেষ হয়ে গেল কাউকে তুই উপকার করিস না, তুই কুম্ভে ডুবে নিবি, মা গঙ্গা বলে কিছু নাই দে, পাপ দে, আয় বেটা আয়। হতভাগা রে, মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিল না, ভগবান বিষ্ণুকে বলেছিলেন আমি যাব না। কেন? বলে কলিকালের মানুষ তো শুধু পাপী, এরা ডুববে আর আমাকে সব পাপ দিয়ে দেবে, ও জ্বালা আমি সইতে পারবো না। ভগবান বিষ্ণু বললেন কথাটা মিথ্যা না, কলির মানুষ কলার দোষ নিধে রাজন্যস্তি যে কমান। শ্রীমদ ভাগবতে বলছেন কলিকালের মানুষ দোষের খনি আর পাপের খনি, অপরাধের খনি, ওরা পাপ দেবে এটা নিশ্চিন্ত। কিন্তু যে কো মহানজ্ঞ, তোমার পাপ নেওয়ারও লোক আছে, তুমি যাও, কোনো অসুবিধে। বলে তারা কারা? পাপ দিবে একদল, পাপ নেবে কোন দল? বলে পাপ তারাই খণ্ডন করে দেয় যারা কৃষ্ণ বলে, যারা হরি বল বলে। তারা যখন হরি নাম গাইতে গাইতে কুম্ভে ডুব দেবে, গঙ্গা যমুনা মাইয়া সরস্বতী মাইয়া তোমাদের সকল পাপ তাপ সাধুরাই নিয়ে চলে যাবে, তুমি মুক্ত। হ্যাঁ, এই জন্য খোকারে কুম্ভে যাওয়ার লাগবে না এত কিলোমিটার দূরে, কাছে পিঠে যদি সাধু থাকে তার চরণ ধরো। যে সাধু কুম্ভের পাপ নিতে পারে, মানুষের পাপ নিতে পারে, তার চরণ ধরলে তুমি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণও পেতে পারবে। এমন সাধু রয়েছে তোমার। হ্যাঁ, কুম্ভ 144 পরে নয়, কুম্ভ পলে পলে। যেখানে সাধু সেখানে কুম্ভ, যেখানে গুরু, যেখানে বৈষ্ণবগণ, সেই তো মহাকুম্ভ। শুনেন কথা, শুনছেন বলে বলছে, বলি নাকি? হ্যাঁ বলো রাধে 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 রাধে। হ্যাঁ, মানেন আর না মানেন, শুনেন তো, শুনতে তো ক্ষতি নাই। হ্যাঁ, কি নেবেন আর কি ফেলে দেবেন সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু শুনতে হবে কি আছে কি নাই। হ্যাঁ বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি না। ওই চলছে কুম্ভ। গঙ্গার তীরে সুখদেব গোস্বামী ভাগবত করছেন, ভাগবত অমৃত, ভাগবত অমৃতম, কথা আসতে কথা অমৃত চলছে, কুম্ভযোগ। এখন দেবতারা একটা কলসি নিয়ে এসেছে, দেবগণ মানে সব দেবগণ একসঙ্গে হয়ে একটা কলসি নিয়ে এসেছে। একটু বলো সকলে মিলে, সুখদেব গোস্বামীজি কি জয়, সুখদেব গোস্বামীজি কি জয়। সুখদেব গোস্বামী ভাগবত বন্ধ করে বলে আপনারা কারা? বলে আমরা সব দেবতারা। বলে সে কি, না চাইতেই জল, দেবতাদের ডাকতে হয়, দেবতার পুজো করতে হয়, আপনারা চলেই এলেন? বলে একটা কারণে এলাম। বলে তোমাদের হাতে কি? বলে অমৃতের ভাণ্ড। হ্যাঁ, যারা যারা এখনো কুম্ভে যেতে পারেন না এইখানেই ডুবে নেবেন, কলসি এসে গেছে। দেখেন, 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়েছিল, সেখানেই কুম্ভ হয়। একটা হচ্ছে হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী আর প্রয়াগ, মানে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম। যাই হোক, আপনারা জানেন আর এ কথা বলার লাগে না, 4 ফোঁটা পড়েছিল, তাতে এত পিঁপড়ের ভিড়। আর যেখানে ভাগবত হচ্ছে কলসি নিয়ে আসছে। এবার ভাবুন কোন কুম্ভে যাবেন? কলসি নিয়ে দেবতারা দাঁড়িয়ে আছে। ভাগবত গোস্বামী, সুখদেব গোস্বামী বলে দাঁড়া না
আমি অধ্যায়টা শেষ করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা হলে আগে কলসি নিয়ে পরে কথা। সুখদেব গোস্বামী ভাগবত বিশ্রাম দিয়ে বলছেন, দেবতারা কলসিটা কিসের, এলেন কিসের জন্য, এইবার বলুন। তো দেবতাগণ বলছেন, এখানে যে অমৃত চলছে, আমরা ওই অমৃত চাই। আমাদের দেবলোকের সুধা অমৃত আপনাকে দিতে চাই। শোনা যাচ্ছে? ওটা শোনা গেল, এটা শোনা যায়নি, গেলে ভিড় লেগে যেত। ওটা আমরা শুনে নিয়েছি মিডিয়ার মাধ্যমে। 144 বছর পরে রে টুম্পা আর হবে নি, ডুবেলে ডুবেলে, হ্যাঁ ডুবেলে। তা ওটা আমরা শুনেছি মিডিয়ায়, কিন্তু এটা শুনি না যে পুরো কলসি এনেছে। ভাগবতকে অমৃত বলা হচ্ছে, আর স্বর্গের সুধাকে অমৃত বলা হচ্ছে। দেবতারা বলছেন, এই সুধা নিয়ে নেন, আমাদেরকে নাম সুধা দেন। সুখদেব গোস্বামী বললেন, কলসি ধরে রাখেন, ছাড়বেন না, কারণ আপনাদের কোনো যোগ্যতাই নাই এই অমৃত পান করবেন। ওই কলসির অমৃত, স্বর্গের সুধা পাওয়া যাবে, কিন্তু এই সুধা পাওয়ার যোগ্যতা আপনাদের হ্যাঁ। আমি শুধু আপনাদের কাছে বলবো, যারা কৃষ্ণ নাম শুনছেন, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আপনার পাশেই কুম্ভ রয়েছে, যা পাবেন তা ওই কুম্ভে গিয়েও পাবেন না। কেমন? যেখানে কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ ভজনকারী সাধু, কুম্ভ ওইখানে, ভগবান ওইখানে, সকল তীর্থবি ওইখানে। চাইবেন বলো না বলো না, বলো না, বলো না। ওই অমৃত খেলে স্বর্গে যাবে, আয়ুকালে বেড়ে যাবে, কিন্তু তোমার পুণ্য শেষ হয়ে গেলে আবার তুমি বাটি হাতে ফুটপাতে নামবে। কিন্তু এই হরি নামের সুধা অমৃত পান করলে পুনর্জন্ম নবিদ্যতে, আর তোমাকে জন্ম নিতেই হবে না, তুমি অমর হয়ে গোবিন্দ চরণার বিন্দে। বলো না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম।
নাই আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরি না নানা বলো না আমারে ভুলিতে তাই বন্ধুর হরি বল সুধা মাখায় কৃষ্ণ মধুমাখা হরি না সুধামাখা কৃষ্ণ না ও মধুমাখা কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধামাখা এই কৃষ্ণ না নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরি না মধুমাখা কৃষ্ণ না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম বলো যমুনা মাইয়া কি জয় হো যাক শেষ হতে গেল। হ্যাঁ, তো আপনারা শুনে নিচ্ছেন যে গালব ঋষি, হ্যাঁ ঋষি, মানুষ যখন সাধনা করে সে তখন ঋষি হয়ে যায়, মুনি হয়ে যায়, ভক্ত হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়, সাধু হয়ে যায়। যখন সচ্চিৎ আনন্দ, সচ্চিদ আনন্দের কেউ ভজন করে সে তখন এই পদবাচ্য হয়ে যায়। কি গালব নামে এক ঋষি বৃন্দাবনে যমুনার জলে স্নান করছেন। হঠাৎ দেখলেন, আস্তে আস্তে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন দেখছি খারাপ হয়ে গেছে। না না, বলতে বাধ্য হলাম, ভালো ছিল, ভালো বলেছি আমি। এই সময়টা যেন কিরকম কিরকম লাগছে আমার, যে এখানে এরকম মানুষ থাকে আমার জানা ছিল। কি বলেন তো, ঘাবড়াবার কই চিন্তা নেই। কি এখানকার কথা না, এখানের পরিবেশের কোনো তুলনা হয় না। কি আমি বহু জায়গায় হরিনাম গাই, প্রচার করি, তা জীবনে সিনেমাও দেখেছি। সে সিনেমা এখানে তৈরি হয়, কেমন? তা যাই হোক, সেই জায়গায় হরিনাম গাইবার সুযোগ প্রাপ্ত হয়েছে গুরু কৃপায়। কেমন? ইনি বৃন্দাবনে থাকেন, তা সেই বৃন্দাবনে মাঝে মাঝে এনাকে আবার ওই বৃন্দাবন ধাম ছেড়ে এই জঙ্গলেও আসতে হয় উদ্ধার করার জন্য। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম
আপনারা ভগবানের অদ্ভুত লীলা শুনে নেন। যমুনার জলে স্নান করছেন, এ স্নান দিব্য স্নান। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যায়। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী আমি। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যায়। ওই যমুনা পুরিনে কদম কাননে কি হেরিন সখী আমি। শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরা। ওই না শ্যাম বংশীধারী মুনি পঞ্চপুরী করে নীলার সরা। ওই শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরা। ওই না শ্যাম বংশীধারী মুনি পঞ্চপুরী করে নীলার সরা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যায়। ওই না যমুনা পুরিনে কদম কাননে কি হেরিন সখী আমি। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন দেখে গেলাম, দেখে এলাম, দেখে গেলাম। দেখে এলাম। বলো শ্রী রাধা মাধব কি। স্নান করতে করতে বন্ধ হয়ে গেল, গান গাইতে গাইতে বন্ধ হয়ে গেল। কেন? দেখলেন তার গায়ে পান খেয়ে কেউ পিচ ফেলেছে। এখানে কেউ পান খায়? পান খায়? অনেকেই খায়। পান একটা আলাদা জিনিস, এর মজাটাই স্টাইলটাই আলাদা। যারা দেখেন পান খায়, পান খাবে অন্য লোকের গায়ে থুতু দেবে বা কারো দেওয়াল রং করে দেবে। পান খেয়ে দেখবেন ট্রেনে বাসে পান খেয়ে একটা আলাদা ঝর্ণা কালার তৈরি করে দিয়েছে। এ ভালো ভদ্রলোক সব। এখন ঋষি স্নান করছে হরিনাম গাইতে গাইতে, কি আর কে পান খেয়ে তার গায়ে দিয়ে দিয়েছে। বাস সাধুর শ্বেত বস্ত্র সে লাল হয়ে গেছে, হ্যাঁ হুলি পিণ্ড হয়ে গেছে। তো সাধু বলে কোন হ্যাঁ রে, ये मैं कहाँ आया रे, ये कौन सा स्थान है, ये जाएगा का क्या महिमा है, ये क्या किया, अरे कौन है रे, ये क्या चीज रे बेरिया। एक बार देखी तो के তোর বদনটা দেখি। সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে শ্রদ্ধা করতে হয়। সে জায়গায় সাধুর গায়ে পানের পিচ বেরিয়া, কিন্তু বেরাবে কোথার থেকে? যে দিয়েছে সামনেও নাই, পিছনে নাই, পাশেও নাই, সে তো উপরে। অর্থাৎ ওপর দিয়ে একজন গন্ধর্ব, এরাও মানুষ। আস্তে আস্তে গন্ধর্ব কুলে জন্ম যাদের হয় তারা এক ভাগ্যবান। তারা ভগবানের সঙ্গীত নিয়ে বেশি নাড়াচাড়া করে। যারা সঙ্গীতে একবারে শীর্ষস্থানে গেছে এদেরকে গন্ধর্ব কুলোদ্ভবা বলা হয়। যেমন রাধারানীকে গান্ধর্বিকা বলা হয়। হ্যাঁ এ বাবা সেখানকারই লোক গান্ধর্বিকা, রাধা গিরিধারী গান্ধর্বিকা। হ্যাঁ তা এই যে রাধারানীকে গান্ধর্বিকা কেন বলা হয় না? সঙ্গীত মাধব, সঙ্গীতের দ্বারাও ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এই জন্য যারা সঙ্গীতের দ্বারা সাধনা করে তারা গন্ধর্ব কুলীন।
তো তাদের মধ্যে একজন, নাম তার চিত্র সেন, ভীষণ কীর্তন করে। এ কীর্তন আমাদের মতো নয়, সে কীর্তন ভগবানের জন্য। তাই ভগবান তাকে বর দিয়েছে, আমি তোমাকে একটা রথ দিলাম যা আকাশ পথে উড়ে উড়ে হরিনাম করবে। যে সমস্ত ভক্তবৃন্দ প্রসাদের লাইনে আছে একটু 10 মিনিট দাঁড়িয়ে যান, আমাদের প্রসাদ রেডি হচ্ছে, নাহলে আপনারা একটু আসন গ্রহণ করুন। এখানে কীর্তন হচ্ছে, 10 মিনিট একটু বসুন, তারপরে আমাদের প্রসাদ রেডি হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমাদের যেটা চলছে চলবে নাকি না লাইনে দাঁড়াবো? আচ্ছা, আমরাও লাইনে আছি, বেলাইনে নাই। হ্যাঁ, আয়েগা তো লেখি। চিত্র সেন হরিনাম করেন, ভগবান তাকে একটি রথ দিয়েছে। যেমন আপনাদের মনে হয়ে যাবে দেবশ্রী নারদ কোনো যানবাহনে চড়েন না, আকাশ পথে হাঁটতে পারে। হ্যাঁ, তার ঢেকি বাহনে করে তিনি আকাশ পথে, জল পথে, তার নৌকা বা লঞ্চ, জাহাজ এসব কিছু লাগে না। হ্যাঁ, আকাশ পথে উড়ে উড়ে যে কোনো গ্রহে তিনি উপনীত হতে পারেন। সেই রকমই গন্ধর্ব কুলোদ্ভব চিত্রসেনকে ভগবান আশীর্বাদ দিয়েছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত অনেকে হয়ে যায়, কিন্তু কোনো না কোনো একটা বদগুণ থেকে যায়। সবটা তো আর যায় না, যাবে, এতটা গেছে যখন যাবে, কিন্তু সকলের তো পুরোটা যায় না। যেমন 6 বেগদমি 6 দোষ সদি 6 গুণ দেহ, তাহলে 6টা বেগ নাকি, 6টা বেগ, 6টা বেগ, এর একটা বেগকে দমন করতে গেলে একটা জন্মেও, যেমন বিল্লমঙ্গল ঠাকুর, তিনি কি চোখের যে নেশা, রূপ দেখে পড়া, তিনি শেষকালে কি করলেন না, মাথার কাঁটা দিয়ে চোখ উপড়ে দিলেন। রাধে রাধে। তবু কি দমন হলো? রাস্তার মাঝখানে অহল্যা নামক আরেকটি মেয়েকে দেখে তার পিছনে পিছনে চলে গিয়েছে। তাহলে দেখেন, গাছ কেটে দিলেও যেমন সে মরে যায় না, গাছের গোড়া দিয়ে বর্ষাকালে আবার গজিয়ে ওঠে। ঠিক আমাদের কামনা বাসনা চলে গেছে মনে করছি, তা না, ও সংযোগ হয়ে গেলে আবার গাছ ফুটবে। এই জন্য সাধুকেই বলা হয়েছে সাবধান। সব সময় সাবধানে থাকো, একটা সামান্য কাঁটা ফুটে তোমার জীবন বেরিয়ে যেতে পারে।